ইসলামের ঐতিহ্যের আশীর্বাদিত এক নিদর্শন। এই ভিডিওতে দেখুন একলাখি মসজিদ বা স্তম্ভ, এর অনন্য সৌন্দর্য এবং ঐতিহাসিক চরিত্র। মসজিদটির ইতিহাস ও নান্দনিক যা ব্যাখ্যাতম হিসাবে তুলে ধরা হয়েছে, তা আপনাদের অভিজ্ঞতাকে নতুন উচ্চ চূড়ায় নিয়ে যাবে। কি করে এই স্মৃতি স্তম্ভ স্থানীয়দের মধ্যে আস্থা তৈরি করেছে, কেন এটি প্রাকৃতিক আরেকটি মাস্টারপিস, বিস্তারিত জানুন এই অলৌকিক মহিমা সম্পর্কে। আমাদের এই অভিযানগুলো অনুসরণ করতে ভয় পাবেন না, সুতরাং ভিডিওটি দেখুন এবং অবশ্যই আপনারা মতামত শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। একলাখি সমাধিসৌধ যুগ যুগ ধরে টিকে থাকা ঐতিহাসিক প্রমাণের এক টুকরো স্থাপনা। ইতিহাস এবং প্রাচীন স্থাপত্য নিদর্শনগুলি যদি আপনাকে অন্য কোনো কিছু বেশি আকর্ষণ করে, তাহলে একলাখি সমাধি ক্ষেত্রটি আপনার জীবনে অন্তত একবার ঘুরে দেখার যোগ্য। আদিনা মসজিদ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত একলাখি সমাধি ক্ষেত্রটি পশ্চিমবঙ্গের মালদা জেলায় পান্ডুয়ায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এবং স্মৃতি স্তম্ভ হিসাবে দাঁড়িয়ে আছে। সূত্র অনুসারে সেই সময় সমাধি ক্ষেত্রটি নির্মাণে 1 লক্ষ টাকা ব্যয় হয়েছিল, তাই এর নামকরণ করা হয়েছিল একলাখি সমাধি ক্ষেত্র। সম্ভবত দিল্লিতে অবস্থিত ইলতুৎমিশের সমাধি থেকে এর কাঠামোর প্রভাব পড়েছে। এর ভিতরে 3টি সমাধি ছিল, যা তারা বাংলার প্রথম এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার ভবন হিসাবে একলাখি সমাধিসৌধ প্রতিষ্ঠা হয়েছিল। ঐতিহ্যগতভাবে মানুষ এই স্মৃতি স্তম্ভটিকে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তার স্ত্রী এবং তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহের সমাধি হিসাবে চেনে। জালালউদ্দিন ছিলেন বাংলা গণেশের পুত্র এবং উত্তরসূরি। তিনি ছিলেন হিন্দু রাজা, যিনি পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। জালালউদ্দিন ছিলেন বাংলার প্রথম স্থানীয় মুসলিম শাসক এবং পান্ডুয়া থেকে রাজত্ব করার বাংলার শেষ সুলতান। 1425 সালের দিকে কোনো কোনো মতে 1411 থেকে 1412 সাল তারা একলাখি সমাধিসৌধটিকে বাংলা নির্মিত এবং এই ধরনের প্রাচীনতম স্থাপত্য হিসাবে প্রতিষ্ঠা করেন। এর চিহ্ন এখনো অধরা, তবে পণ্ডিতদের মূল্যায়নের ভিত্তিতে এই সমাধিগুলির শনাক্তকরণ সম্পর্কে বিষয়ে বিভিন্ন মতামত উদ্ভব হয়েছে। তারা লাল ইট দিয়ে একলাখি সমাধিসৌধ নির্মাণ করেছিলেন। সমাধিটি প্রায় 8 মিটার উঁচু। এটি একটি আয়তাকার ভিত্তির উপর স্থাপিত, যার আনুমানিক মাত্রা 25 মিটার এবং 23 মিটার। ইটের দেওয়ালে 13 ফুট পুরু, 4টি কোণে উপরে একটি বড় গম্বুজ দাঁড়িয়ে আছে। একটি সমানভাবে খিলানযুক্ত কার্নিশ দ্বিখণ্ডিত অর্ধগোলাকার গম্বুজটিকে বর্গাকার উপর ধরে রেখেছে। সমাধিসৌধের দেওয়ালের উজ্জ্বল পোড়ামাটির নকশা ও প্রতিটি কোণে স্তম্ভ রয়েছে। একলাখি সমাধিসৌধটি বাংলা সুলতানি আমল এবং পরবর্তীকালে জনপ্রিয়তার অর্জনকারী অদ্ভুত বাঙালি স্থাপত্যের এক উৎকৃষ্ট উদাহরণ হিসেবে দাঁড়িয়ে আছে। এই ঐতিহাসিক স্থানটি বেশ শান্ত। এটি নিস্তব্ধ গ্রামের মাঝখানে অবস্থিত। চারপাশে সবুজে ঘেরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা এক উদ্যান রয়েছে। একলাখি সমাধিসৌধটি যুগ যুগ ধরে টিকে থাকা বিশ্বাসযোগ্য ঐতিহাসিক প্রমাণের একটি অংশ। এই স্থানটি পরিদর্শন করলে এক অনন্য অভিজ্ঞতা পাওয়া যায়। স্থানটি নিজেই গ্রাম্যতা ও প্রাচীনতার এক নিখুঁত অনন্য মিশ্রণ। স্থানটি ঘুরে দেখার জন্য কোনো প্রবেশ মূল্য দিতে হবে না। সমাধিসৌধটি পাহারা দেওয়ার জন্য কোনো নিরাপত্তা কর্মী নেই, কাছাকাছি কোনো দোকান ও রেস্তোরাঁ নেই। তাই আপনার ক্ষুধা নিবারণের জন্য প্রয়োজনীয় পানীয় জল খাবার সাথে রাখা উচিত। এএসআই এর প্রাচীন স্থাপনাটি সংস্কার এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই ভিডিওতে এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্ট আমার অনেক অনেক প্রয়োজন। সবাই লাইক করুন, শেয়ার করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।